তার সাথে থাকবেন। দর্শক, আমরা দেখেছি গতকাল থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে পুরো বাংলাদেশ থেকে লাখো মানুষ ঢাকার উদ্দেশ্যে এসছেন। তীব্র শীত উপেক্ষা করে তারা তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পুরো বাংলাদেশ থেকে ঢাকায় এসেছেন আজকে জানাজায় অংশগ্রহণ করার জন্য। জানাজা শেষে সাধারণ জনগণ তারা ফেরত যাচ্ছেন। হয়তোবা যেখানে দাফন করা হবে সেই জায়গার উপর একটি চাপ আসার সম্ভাবনা আছে, কিন্তু যেটি বলছিলাম যে যেহেতু নিষেধাজ্ঞা আছে জনসাধারণের প্রবেশে, তাই সেই অংশে আসলে সাধারণ মানুষের প্রবেশ করা সম্ভব হবে না। আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ক্যামেরাগুলোর মাধ্যমে, যত দূর চোখ যায় আমরা এখনো জনসমাগম দেখতে পাচ্ছি। যে জনসমুদ্র দেখতে পাচ্ছি আমরা, এটি প্রমাণ করে বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় ছিলেন, বাংলাদেশের মানুষ তাদের প্রিয় নেত্রীকে কতটা ভালোবাসতেন। দল মত রাজনীতির ঊর্ধ্বে তিনি একজন ভালো নেত্রী হিসেবে, যোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিলেন, মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। সেটি আজ আবারও প্রমাণিত হলো। এই জনস্রোত প্রমাণ করে বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী ছিলেন। বাংলাদেশের গণতন্ত্রের ধারক বাহক হিসেবে তিনি নিজের জায়গা তৈরি করতে পেরেছিলেন। এই জনস্রোত প্রমাণ করে বেগম খালেদা জিয়া একজন অবিসংবাদিত নেত্রী ছিলেন। আজ যে ইতিহাসের সৃষ্টি হলো সেটি আরও একবার প্রমাণ করল তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে সংগ্রাম করে গেছেন, বাংলাদেশের মানুষের জন্য দ্বিধাহীনভাবে, ভয়হীনভাবে কাজ করে গেছেন। বিভিন্ন সময় বিভিন্ন শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনসাধারণের পাশে ছিলেন, গণতন্ত্রের কথা বলেছেন। দেশের স্বার্থের জন্য তিনি বিদেশি কোনো শক্তির কাছে মাথা নত করেননি। আজ এই জনস্রোত আরও একবার প্রমাণ করল যিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের জনগণের পাশে ছিলেন, এবং সেই ভালোবাসা আজকে জনসাধারণের মধ্যে খুব তীব্রভাবে দেখা যাচ্ছে। উত্থান, সংকট এবং অবিচল নেতৃত্বের এক আপসহীন অধ্যায়ের সমাপ্তি হল খালেদা জিয়ার মৃত্যুতে, আর তার এই শোকে স্তব্ধ পুরো জাতি। আমরা দেখতে পাচ্ছি জানাজা শেষে মানুষের যে স্রোত, সেই স্রোত এখনো বহমান। প্রত্যেকটি মানুষ খালেদা জিয়ার জন্য শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি কফিন বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, সেটির অবস্থান এখনো সংসদ ভবনের ভেতরেই। কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই এই গাড়িটি চন্দ্রিমা জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হবে, এবং আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্ডনের মধ্যেই আছে গাড়িটি, এবং সাথে আমরা দেখতে পাচ্ছি জিয়া উদ্যানে যে সমাধিস্থল সেটি, সেখানে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করার জন্য, গার্ড অব অনার দেওয়ার জন্য বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। আমরা জানি যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া শুধু একজন আপসহীন নেত্রী নন, তিনি ছিলেন আন্তর্জাতিক কূটনীতিরও এক গুরুত্বপূর্ণ চরিত্র। আন্তর্জাতিক মহলে তার যে পরিচিতি ছিল সেটি প্রমাণ হয়েছে। আমরা দেখেছি তার মৃত্যুর পর বিশ্বের অনেক গণমাধ্যম তার মৃত্যুর খবর ফলাওভাবে প্রচার করেছেন।
বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা শোক এবং শ্রদ্ধা জানিয়েছেন। দেশ এবং দেশের বাইরের লাখো মানুষ খালেদা জিয়ার এই প্রয়াণে শোকাবহ, ভারাক্রান্ত। বাংলাদেশের রাজনীতিতে দৃঢ়তা ও সাহসের প্রতীক বেগম খালেদা জিয়া। স্বৈরশাসক এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, প্রত্যেকটি পদক্ষেপেই তিনি আপোষহীন এক যোদ্ধা ছিলেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশের রাজনীতি এবং গণতন্ত্রকামী মানুষের কাছে প্রেরণার উৎস ছিলেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জানাজা শেষে লাখো মানুষের ঢল এখনো বইছে। আলামিন, আপনি শুরু থেকেই ছিলেন পুরো কার্যক্রমের সাথে। বেগম খালেদা জিয়াকে